2026 সালের মে মাসটি কেমন কাটবে? গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের 12টি রাশির জীবনে কি পরিবর্তন আসতে চলেছে তা নিয়েই আজ আমার সংক্ষেপে আলোচনা। প্রথমেই বলবো মেষ রাশি। আপনাদের কাজের জায়গায় উদ্যম বাড়বে, যা আপনাদের ভবিষ্যতের জন্য শুভ হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা করবেন না, একটু ভাবনা চিন্তা করে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। এই মাসে আপনাদের আয় মোটামুটি ভালোই থাকবে, তবে মাসের মাঝখানে অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, তাই একটু বুঝে শুনে খরচ করবেন। তবে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মনের মধ্যে আপনাদের যে চঞ্চলতা রয়েছে সেই চঞ্চলতা কমানোর জন্য প্রতিদিন মেডিটেশন করুন। বৃষ রাশি, যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেদের কাজের জন্য প্রশংসা পাবেন, এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে এই সময় বিনিয়োগ করতে পারেন। সহকর্মীদের সঙ্গে এই সময় আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। সঞ্চয়ের দিকে কিছুটা নজর দিন। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে একটু পরামর্শ নিয়ে তারপর ইনভেস্ট করবেন। হজমের গণ্ডগোল, পেটের সমস্যা এগুলি হতে পারে, তাই এই সময় বাইরের খাবার এড়িয়ে ঘরোয়া খাবার, হালকা খাবার এগুলি খাওয়ার চেষ্টা করবেন। মিথুন রাশি, এই মাসটি আপনার বেশ ব্যস্ততার মধ্যে কাটতে পারে। বিদেশ যাত্রার সুযোগ বা দূরবর্তী কোনো স্থান থেকে কোনো শুভ খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে কিছুটা সচেতন থাকবেন, ভাবনা চিন্তা করে তারপর কাজ করবেন। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অতিরিক্ত পরিশ্রমের কারণে ঘুমের সমস্যা হতে পারে, তাই আপনারা কিছুটা বিশ্রাম নিন এবং চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর। কর্কট রাশি, আপনাদের কাজের জায়গায় প্রমোশন হতে পারে। যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি খুবই ভালো যাবে। এই মাসে আপনাদের প্ল্যানিং পরিকল্পনা সফল হতে পারে। ইনকামের নতুন উৎস তৈরি হতে পারে, কোনো নতুন পথ খুঁজে পাবেন ইনকামের জন্য। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। ঠান্ডা লাগা, বুকে ব্যথা এগুলি হওয়ার সম্ভাবনা আছে, তাই একটু সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন যোগ ব্যায়াম করার। সিংহ রাশি, আপনাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে তা আপনারা প্রকাশ করার সুযোগ পাবেন। আপনার কাজের জায়গায় বা অফিসে যারা উচ্চ পদে রয়েছে তাদের থেকে আপনি যথেষ্ট হেল্প পাবেন। তবে খেয়াল রাখবেন আপনার মধ্যে এই অহংবোধ যেন কাজের ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়। লাক্সারি আইটেমসের জন্য খরচ বাড়তে পারে, তাই বাজেট বুঝে খরচ করবেন। হাড়ের সমস্যা, পিঠে ব্যথার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই কাজের বাইরে নিয়মিত চেষ্টা করবেন কিছুটা হাঁটাচলা করার। কন্যা রাশি, ভাগ্য আপনার সাপোর্টে থাকবে। যেসব কাজগুলি আটকে ছিল সেই কাজগুলি এই মাসে সম্পন্ন হয়ে যেতে পারে। যারা উচ্চশিক্ষা, গবেষণার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি খুবই ভালো। ফাটকা, জুয়া, লটারি এইসব জায়গা থেকে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। বিনিয়োগের জন্য এই সময়টি খুবই ভালো, তবে যথেষ্ট কাজের চাপের কারণে ক্লান্ত বোধ করতে পারেন, তাই সময় মতো খাওয়া দাওয়া করুন, কিছুটা রেস্ট নিন। তুলা রাশি, এই মাসে তুলা রাশির জাতকের কাজের চাপ বাড়তে পারে। যদি আপনারা ধৈর্য ধরেন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে চলেন তাহলে কঠিন পরিস্থিতিগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখার চেষ্টা করবেন। এই মাসে আপনাদের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তাই বুঝে শুনে খরচ করবেন। মাথা ব্যথা, নার্ভের প্রবলেম এগুলি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সময় বুঝে কিছুটা বিশ্রাম নিন এবং পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি, কাজের জায়গায় নিজেদের দক্ষতা আপনারা প্রকাশ করতে পারবেন। শত্রুরা পরাজিত হবে। গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এই সময়ে সফলতা পেতে পারেন। আপনাদের যাদের টাকা আটকে ছিল এতদিন তারা এই সময়ে টাকা ফেরত পেতে পারেন। এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য সময়টি খুবই ভালো। রক্তচাপ, স্কিন প্রবলেম এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিছুটা সতর্কে থাকবেন। ধনু রাশি, নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই সময়টি খুবই ভালো। আপনাদের সন্তানের সফলতায় আপনারা আনন্দ পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে যে পরিবেশ তা আপনাদের পক্ষেই থাকবে। এই সময় আপনারা গুরুজনদের সাহায্য পেতে পারেন।
আর্থিক সমস্যার কিছুটা সমাধান হবে এবং সেভিংস বাড়বে। যাদের থাইরয়েডের সমস্যা, লিভারের সমস্যা রয়েছে, তারা নিয়মিত চেকআপের মধ্যে থাকবেন। মকর রাশি, প্রপার্টিজ, জমি সংক্রান্ত বিষয়ে আপনারা এই মাসে লাভবান হতে পারেন। কাজের জায়গায় কোনোভাবেই কারোর সাথে বিবাদে জড়াবেন না। নিজেদের কাজে মনোনিবেশ করুন, যা এই মাসে আপনাদের জন্য অত্যন্ত জরুরি। বাড়ি, গাড়ি এসব কেনার জন্য এই মাসে কিছুটা ব্যয় হতে পারে, খরচ বাড়তে পারে। যাদের হার্টের প্রবলেম রয়েছে, শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, তারা সাবধানে থাকবেন। ধুলোবালি এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলার চেষ্টা করবেন। কুম্ভ রাশি, এই মাসে আপনাদের সাহস এবং উদ্যম বাড়বে। ছোট ছোট ভ্রমণের মধ্যে কোনো কাজের সুযোগ পেতে পারেন। ছোট ভাই বোনেদের থেকে সাহায্য পেতে পারেন। যোগাযোগ ব্যবস্থায় কিছুটা উন্নতি হবে। অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে কিছুটা লাগাম টানুন। অতিরিক্ত খরচ কন্ট্রোল করার চেষ্টা করুন। গলায় ব্যথা, কানে ব্যথা এসব সমস্যাগুলিতে ভুগতে পারেন, তাই অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মীন রাশি, কথা বলার মাধ্যমে সহজেই অন্যকে প্রভাবিত করতে পারবেন। পারিবারিক সূত্রে যে ব্যবসা আছে সেখানে উন্নতির যোগ রয়েছে এই মাসে। তবে কোনো চুক্তিতে সাইন করার আগে অবশ্যই ডকুমেন্টসগুলি আগে ভালো করে পড়ে নেবেন। তবে আপনাদের সেভিংস করার যে চিন্তাভাবনা ছিল তা এই মাসে সফল হতে পারে। কারোর থেকে কোনো গিফট পেতে পারেন। চোখের বা দাঁতের সমস্যা আপনাদের কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে, তাই নিজের প্রতি যত্নশীল হবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনাদের সাথে কতটা মিলল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।